হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, পৃথিবীর জন্ম বা উৎপত্তি। এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন। এটি একটি ক্লাসেই আমি শেষ করে দেবো। যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে? তো অধ্যায়টির নাম হলো পৃথিবীর জন্ম বা উৎপত্তি। এখানে আমি কিন্তু প্রশ্নোত্তর আকারে রেখেছি। তোমরা জানো তোমাদের ভূগোলের ফার্স্ট সেমিস্টারে কিন্তু 35 নম্বরের এমসিকিউ আছে। সুতরাং 35 পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়া শুরু করো। তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাস নাগাদ হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি, কথা না বাড়িয়ে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো। আর একটা কথা বারবার বলা, যেটা শেষ কথা, মানে ক্লাসটা শুরু করার আগে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে বারবার রিভিশন দেবে। খাতায় লিখে নাও, লিখে কিন্তু বারবার রিভিশন দেবে। রিভিশন না দিলে কিন্তু শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে না, এমসিকিউ কিন্তু করতে পারবে না। কারণ এই শর্ট প্রশ্ন মনে রাখার, এমসিকিউ করার কিন্তু আসল অস্ত্র কিন্তু রিভিশন। এগুলো একবার, দুবার, 5 বার, 10 বার পড়ার কাজ না, বারংবার কিন্তু পড়ে যেতে হবে, তোমাকে রিভিশন দিতে হবে মন দিয়ে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোল, পৃথিবীর জন্ম বা উৎপত্তি, এই অধ্যায় থেকে দেখো প্রথম প্রশ্ন বলছে নিহার শব্দের অর্থ কী? উত্তর হলো তুষার কণা। 2 নম্বর প্রশ্ন, সূর্য ও সমগ্র সৌর পরিবার কোন গ্যালাক্সির অন্তর্গত? উত্তর হবে আকাশগঙ্গা। 3 নম্বর প্রশ্ন, স্প্রিংয়ের মতো গ্যালাক্সির নাম কি? উত্তর আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। 4 নম্বর প্রশ্ন, সর্পিলাকার গ্যালাক্সির নাম কি? উত্তর অ্যান্ড্রোমিডা। 5 নম্বর, কতকগুলি নক্ষত্রের নাম লেখো? উত্তর ধ্রুবতারা, লুব্ধক, সূর্য। এরমভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি নক্ষত্রের নাম, ঠিক আছে? তাহলে কতগুলি নক্ষত্রের নাম কি? ধ্রুবতারা, লুব্ধক, সূর্য। পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? সূর্য। কতগুলি নক্ষত্রমণ্ডলের নাম লেখো? উত্তর কিন্তু কালপুরুষ, ক্যাসিওপিয়া, সপ্তর্ষিমণ্ডল। কতগুলি অন্তস্থ গ্রহের নাম লেখো? বুধ, শুক্র, পৃথিবী। কতগুলি বহিস্থ গ্রহের নাম লেখো? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে দেখো, ঠিক আছে? সৌরজগতের প্রধান বা কুলীন গ্রহ কটি? 8টি। সেই গ্রহগুলো কী কী দেখো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। আমি আবার বলছি গ্রহগুলোর নাম: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। 11 নম্বর দেখো, বলছে সৌরজগতের বামন গ্রহ কটি? উত্তর হবে কিন্তু 5টি। কী কী? সেরেস, এরিস, হাউমিয়া, প্লুটো আর ম্যাকে, ঠিক আছে? এইগুলো কিন্তু সৌরজগতের বামন গ্রহ। এখানে প্রশ্ন কীভাবে দিতে পারে? শর্ট প্রশ্ন আকারে অবশ্যই যে নিচের কোন গ্রহটি কুলীন গ্রহ, ঠিক আছে? বা নিচের কোন গ্রহটি একটি অন্তস্থ গ্রহ, ঠিক আছে? এইভাবে দেবে। হয়তো দিল যে সপ্তর্ষিমণ্ডল একটি ড্যাশ, এটা গ্রহ, নক্ষত্র, নক্ষত্রমণ্ডল না উপগ্রহ, এইভাবে কিন্তু প্রশ্ন তোমাদের দেবে, ঠিক আছে? এবার দেখো সৌরজগতের বৃহত্তম গ্রহাণুপুঞ্জের নাম লেখো। উত্তর হবে সেরেস। তো স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের জন্য কিন্তু আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস রেগুলার করাচ্ছি। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আশা করি তোমরা এখান থেকে অনেক অনেক উপকৃত হবে, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবার বলছে 13 নম্বর প্রশ্ন, কতগুলি গ্রহাণুপুঞ্জের নাম লেখো? গ্রহাণুপুঞ্জের নাম। উত্তর হবে সেরেস, হারমেস। 14 নম্বর প্রশ্ন দেখো, কে পৃথিবী ও সৌরজগতের উৎপত্তি সম্পর্কে জোয়ারি মতবাদ ব্যাখ্যা করেন? উত্তর হবে স্যার জেমস জিন্স। 15 নম্বর প্রশ্ন, মহাশূন্যের নক্ষত্রদের মধ্যে দূরত্ব মাপার একক কি? উত্তর আলোকবর্ষ। 16 নম্বর প্রশ্ন, বিগ ব্যাং শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে ফ্রেড হয়েল। 17 নম্বর প্রশ্ন, কোন তত্ত্বটি মহাবিশ্ব সম্প্রসারণ তত্ত্ব নামে পরিচিত? উত্তর হবে বিগ ব্যাং তত্ত্ব। 18 নম্বর প্রশ্ন, কাকে বিগ ব্যাং তত্ত্বের জনক বলা হয়? উত্তর হবে জর্জেস লেমাইত্রেককে। 19 নম্বর প্রশ্ন দেখো, বিগ কথাটির অর্থ কি? বড় বা বিশাল বা মহান। আচ্ছা, ব্যাং কথার অর্থ কি? প্রচণ্ড আঘাত বা বিস্ফোরণ। কে আবিষ্কার করেন আমাদের গ্যালাক্সির মতো মহাবিশ্বে লক্ষাধিক গ্যালাক্সি রয়েছে? উত্তর হবে এডউইন হাবেল। 22 নম্বর প্রশ্ন, কি থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে? সিঙ্গুলারিটি নামক এক ক্ষুদ্র বিন্দু থেকে। 23 নম্বর প্রশ্ন, কি থেকে হাইড্রোজেন ও হিলিয়াম মৌলকণার সৃষ্টি হয়? উত্তর পরমাণু থেকে। 24 নম্বর, কি থেকে মহাবিশ্বের সৃষ্টি হয়? উত্তর পরমাণু থেকে। 25 নম্বর প্রশ্ন, সূর্যের বয়স কত? প্রায় 500 কোটি বছর। এবং শেষ প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ড আলোচনাকারী বিজ্ঞানকে কী বলা হয়? কসমোলজি। তো স্টুডেন্টস, এই 26টি প্রশ্ন তোমরা
অবশ্যই খাতায় নোট করে নাও, ঠিক আছে? খাতায় নোট করে বারবার পড়তে থাকো। দেখো এখান থেকে তোমরা অবশ্যই পরীক্ষার জন্য প্রশ্ন পাবে, এই আশা আমি রাখি, ঠিক আছে? আর একটা কথা, শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, আমি বলবো না এগুলো সাজেশন। প্রশ্ন প্রচুর পড়ে যেতে হবে তোমাকে, 35 মিনিমাম 30-এর ওপরে পেতে গেলে বা 30-এর কাছাকাছি পেতে গেলে, বা যারা 35 পেতে চাও তাদের কিন্তু একটা কথা বলবো, তোমাদের কিন্তু বারংবার রিভিশন দিতে হবে। পুরোনো জিনিস যেগুলো পড়ছো সেগুলো একবার দুবার 10বার পড়া হয়ে গেলে থুই দিলে চলবে না, সেগুলোকে কিন্তু তোমাদের রিভিশন দিতে হবে। রিভিশনের মাধ্যমে মনে রাখতে হবে। তোমরা যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তারা শর্ট প্রশ্ন, সেই সব স্টুডেন্টরা শর্ট প্রশ্ন এমসিকিউ করে আসতে পারবে, ঠিক আছে? কারণ তোমাদের বিভিন্ন ভ্যারাইটিস এমসিকিউ দেবে। তোমরা নিশ্চয়ই জানো যে শূন্যস্থান পূরণ এমসিকিউ, এমনি এমসিকিউ, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও, বিবৃতিমূলক এমসিকিউ তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, লাইক করো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।